তোমার গলায় জুতার মালা কেন? আমার গলায় জুতার মালা থাকবো না, আমার কার গলায় থাকবো রে সূর্য? বাবা, এটা তুমি কি কইতেছো? একজন প্রবাসীর বাবার গলায় জুতার মালা, এটা তো কোনোদিন হইতে পারে না। এটা তো মেনে নিতে পারি না। কেন, কি হয়েছে আমার? খুলে কাও, খুলে কাও বাবা। আমি এক কথা বলবো, আমি অনেক দুঃখী। তাহলে কি হয়েছে শুনবি? শোন। যান, এক কাজ করুন, এই জুতোগুলো মুচির দোকানে নিয়ে যান, গিয়ে সুন্দর করে সেলাই করে পরিষ্কার করে তারপরে আসবেন, ঠিক আছে? বৌমা, আমি সূর্যের বাপ, আমি যদি এই জুতাগুলো হাতে কইরা ওই বাজারে নিয়ে যাই সেলাই করার জন্য, তবে রাস্তায় লোকজন দেখা বলবো ওই যে সূর্যের বাপ জুতা সেলাই করার জন্য বাজারে নিয়ে যাইতেছে। আমার তুমি এটা মাফ করে দাও। বাড়িতে তো আরো লোকজন আছে, তাগো দিয়ে জুতাটা নাও, সেলাই করে আনাও। হইছে, বাড়িতে আরো মানুষ আছে না? এই, আপনি জানেন না বাড়ির থেকে চাকর বাকর যে কয়জন ছিল আমি বিদায় করে দিছি, আর আপনি কি সূর্যের বাপ হইছেন বলে কি একের মাথা কিনে নিয়েছেন? নিজের পোশাক আশাকের দিকে তাকাই দেখছেন? হ্যাঁ, কিরকম দেখা যায়? বাড়ির চাকরের থেকেও তো খারাপ। আর শুনেন, জুতা টুতা পরিষ্কার করে সুন্দর করে ফিরে আসেন। হ্যাঁ সেটাই, আমি আর আমার মা যেটা বলেছি আপনি সেটাই করুন। আর আজকে যদি এই জুতা ভালোভাবে সেলাই করে না নিয়ে আসেন, তাহলে না মিনিমাম 3 দিনের জন্য আপনার খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিব। কথাটা মাথায় রাখবেন। আর এখন সুন্দর করে যান। মা, তুমি এক কাজ করো, জুতোগুলো ওনার গলায় পরিয়ে দাও। এমনি এমনি তো আর যাবে না, এই কাজটা করো, ভালো হবে। যান, এবার যান সুন্দর মতন, চল। আমি সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আজকের একটা বিয়ে করেই ছাড়ব আমি। চল আমার লগে। অথই, অথই, সূর্য, জামাই বাবাজি, এটা তুমি কি করলে? বিদেশ থেকে আসতে না আসতে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে কেন? চুপ করুন। আমি আপনার সাথে কথা বলছি না, আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি। সূর্য, তুমি বাড়িতে আসতে না আসতে আমার নন্দের গায়ে হাত তুলছো, আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেছো। তুমি আসলে চাইতেছো কি? এই, তুই এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলছিস, কিছু কই নিকা? আমার মার লগে খারাপ ব্যবহার করছিস, কিছু কই নিকা? তুই আমার বউয়ের গায়ে হাত তুলছিস না? এই চুপ, একদম চুপ। আমি আপনাদের সাথে কথা বলছি না, আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি। আমার বাবা কোথায়? দেখো, তুমি আমার সাথে একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। বাড়িতে ঢোকা মাত্রই কই তুমি আমার সাথে ভালো করে একটু কথা বলবে, সেটা না করে তুমি ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিয়েছো। সেটা আমি কিছুই মনে করলাম না। আমার বড় ভাবি, তুমি তার গায়ে পর্যন্ত হাত তুলেছো, আমি তাও কিছু মনে করলাম না। তুমি আমার মা, আমার বড় ভাই, তাদের সাথে মিসবিহেভ করেই যাচ্ছ, সেসব কথা বাদ দিলাম। কিন্তু তুমি বাড়িতে ঢুকতে না ঢুকতে তোমার বাবাকে নিয়ে পড়ে আছো কেন? ওই লোকটার খবর কি আমি রাখি নাকি? ওই লোকটা তো একটা চরিত্রহীন লোক। ওই লোকটা কি করেছে জানো? ওই লোকটা অন্য কোনো মহিলার হাত ধরে এই বাড়ি থেকে চলে গেছে। চুপ, একদম চুপ। আমার বাবা সম্পর্কে একটা বাজে কথা বলবি না। তার একটা বাজে কথা বলিস না, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। বাবা, বাবা, আমার বাবার গলায় জোতার মালা কেন? তুমি আমার কাছে কেন কথাটা জিজ্ঞেস করছো? তুমি তোমার বাবার কাছে জিজ্ঞেস করো না। এই যে বাবা, দেখেছেন, আপনার জন্য সূর্যের কাছে আমার কতগুলো কথা শুনতে হলো, মার পর্যন্ত খেতে হয়েছে। আপনাকে আমি এত করে বললাম যে বাবা আপনি আমার কথা শুনুন, আপনি আমার কোনো কথা না শুনে এই জুতোগুলো নিয়ে গেলেন সেলাই করার জন্য। নিজে নিজে হয়তো ওই জুতার মালাটা গলায় পরেছিলেন, কেন পরেছিলেন সেটা এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। নিজের ছেলের কাছে না আমাকে খারাপ বানানোর চেষ্টা করেছিলেন, কারণ আপনারা তো পারেনি এটা। হ্যাঁ, একদম সত্য কথা। এই যে জামাই বাবাজি, দেখো, আমরা কিন্তু জানি না যে আজকে তুমি বাড়িতে চলে আসবে। আর এই যে তোমার বাবারে হয়তোবা তুমি বলছো এজন্য আমার মেয়েটারে আর আমাদেরকে খারাপ বানানোর জন্য, তোমার চোখে খারাপ বানানোর জন্য জুতার মালা নিজে নিজে গলায় দিয়ে কি ঢং করে কান্নাকাটি করতেছে। বাবা চুপ করুন, আপনি চুপ করুন। বাবা রে,
আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি, তুই কবে ফিরে আইবি। আর আজকে আজকে আমার জুতা পরিষ্কার করার কথা কইছে, জুতা নিয়ে বাজারে যাইতে কইছে সেলাই করার জন্য। আমি কইলাম আমি সূর্যের বাপ, আমি বাজারে যদি জুতা নিয়ে যাই মানুষ আমারে কি কইব। কই তুমি এক কাজ করেন, এই মহিলা বলছে যে আপনি এক কাজ করেন, হাতে নিয়ে যাইতে যদি আপনার মান সম্মান যায়, তাহলে এই জুতার পালাটা আপনি গলায় নিয়ে যান। বাবা তুমি থামো, তুমি থামো, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এই নির্লজ্জের দল, আরে গোষ্ঠীর শুদ্ধতা আমারটা খাচ্ছিস। তুই তোর মাকে নিয়ে আসছিস, তোর মা তার ছেলেকে নিয়ে আসছে, তার ছেলে তার বউকে নিয়ে আসছে, পুরো গোষ্ঠীটাই তো আমারটা খাচ্ছিস। তারপর আমার বাবার উপরে এমন নির্যাতন করছিস। এই লজ্জা নাই তোদের? এই লজ্জা নাই আপনাদের? কেমন করে খাচ্ছেন? নিজের মেয়ে জামাইটা বসে বসে খাচ্ছেন, আবার মেয়ের শ্বশুরের উপর নির্যাতন করছেন। হ্যাঁ, একে তো চুরি, তার উপর সিনা চুরি। আপনাদেরকে আমি ছাড়ছি না, আপনাদের পাই পাই জবাব দিতে হবে। আর তোকে বলছি, তুই কোন সাহসে আমার বাবার গলায় জুতা মালা দিয়েছিস? তোর কি মনে নেই? তুই ভুলে গেছিস আমি বাসর রাতে তোকে কি বলেছিলাম? আমার বাবা আমার দুনিয়া, আমার বাবা আমার সবকিছু। আর প্রবাসে কেন গিয়েছি? শুধু বাবার সুখের জন্য, বাবার জন্য ভালো থাকে, আমরা যেন ভালো থাকি, তোর সুখের জন্য। আর তুই আমার পুরো পরিবারটাকে নরক বানিয়ে দিয়েছিস, আমার এই ঘরটাকে তুই নরক বানিয়ে দিয়েছিস। তোর সাথে আর এক মুহূর্ত না, তোর মতো নারীর সাথে আমি সংসার করব না। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর আজকের মধ্যেই তোকে আমি ডিভোর্স দেবো। বাবাজি, আমার মেয়েটারে তুমি এই বাড়ি থেকে বের করবা কেন? বের তোমার বাবাই করো, সে ভালো মানুষ না, দুশ্চরিত্র। চুপ! আর একটা মিথ্যে কথা বলবেন না। আর যদি মিথ্যে কথা বলেন না, আপনার মেয়েকে যে থাপ্পড়টা দিয়েছি সেই থাপ্পড়টা আপনার গালেও পড়বে। আর শোন, তোকে বলছি, তুই এই মুহূর্তে তোর মা, তোর ভাবি, তোর ভাইকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। যা বলছি। দাঁড়া, এত সুন্দর উপহারটা রেখেই যাবি তাহলে? এবার যা, পুরো গ্রাম হেঁটে হেঁটে যাবি, আর সবাই তোকে তাকিয়ে তাকিয়ে দেখবে। যা। বাবা তুমি কষ্ট পেও না বাবা, আমি আছি না, আমি তোমার সন্তান। আমি পৃথিবীতে জীবিত থাকতে কখনো তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না। আমি কখনো তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না বাবা।